ধন্য যারা ধার্মিকতার জন্য নির্যাতিত হয়েছে, কারণ স্বর্গরাজ্য তাদেরই। তোমাদের হৃদয় যেন উদ্বিগ্ন না হয়। ঈশ্বরকে বিশ্বাস করো, আমাকেও বিশ্বাস করো। তোমরা প্রার্থনায় যা কিছু চাও, বিশ্বাস করো যে তোমরা তা পেয়ে গিয়েছ। তোমাদের জন্য সেরকমই হবে। মানবপুত্র এসেছেন সেবা পেতে নয়, সেবা করতে এবং বহুজনের পরিবর্তে মুক্তিপণ স্বরূপ নিজ প্রাণ দিতে। আমি তোমাদের সত্যি সত্যি বলছি, কারুর নতুন জন্ম না হওয়া পর্যন্ত সে ঈশ্বরের রাজ্য দেখতে পারে না। আমি পথ, আমি সত্য এবং আমি জীবন। আমাকে ছাড়া কেউ পিতার কাছে যেতে পারে না। চাও, তোমাদের দেয়া হবে। খোঁজ করো, তোমরা পাবে। দরজায় আঘাত করো, তোমাদের জন্য খুলে দেয়া হবে। তোমরা প্রথমে তাঁর রাজ্য ও তাঁর ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহলে এইসব জিনিসও তোমাদের দেওয়া হবে। ধন্য যারা দয়াশীল, কারণ তারা দয়া পাবে। ধন্য তারা যাদের মন শুদ্ধ, কারণ তারা ঈশ্বরের দর্শন পাবে। আমি সেই জীবন খাদ্য, যে আমার কাছে আসে সে কখনো ক্ষুধিত হবে না, এবং যে আমাকে বিশ্বাস করে সে কোনোদিনই পিপাসিত হবে না। আমি পৃথিবীর মানুষের আলো। যে কেউ আমার পিছন পিছন আসে সে কোনোভাবে অন্ধকারে চলবে না, কিন্তু জীবনের আলো পাবে। আগামীকাল কি হবে তার জন্য তোমরা ভেবে উতলা হয়ো না। আগামীকালের ভাবনা আগামীকালই ভাববে। দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট। আমি সেই দরজা। যদি কেউ আমার মধ্যে দিয়ে ঢোকে সে পরিত্রাণ পাবে। তোমরা শুনেছ বলা হয়েছিল, তোমার প্রতিবেশীকে ভালোবাসো ও তোমার শত্রুকে ঘৃণা করো। কিন্তু আমি তোমাদের বলছি, তোমরা তোমাদের শত্রুদেরও ভালো